অনেক দিনের ইচ্ছা ছিল পরিবারে সবাই মিলে বারবিকিউ পার্টি করার। এখন যেহেতু শীতকাল আর বাড়িতে সবাই আছে, এখনই পারফেক্ট সময়। শীতকালে এসব পিকনিক গুলো অনেক বেশি জমে ওঠে। পরিবারের সবাই মিলে বারবিকিউ পার্টি করলাম, অনেক বেশি মজা হয়েছিল। শীতকাল আসলেই চারদিকে বারবিকিউ পার্টি করার ধুম পড়ে যায়, আর এসব আয়োজনগুলো শীতকালেই অনেক বেশি ভালো লাগে। গ্রামের এই সুন্দর পরিবেশে এত সুন্দর আয়োজন করার মজাই অন্যরকম হয়ে থাকে। আজকের বারবিকিউ পার্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। আজকে আমরা চিকেন বারবিকিউ করব। এর জন্য আমরা চিকেনটা রেগুলার সাইজের থেকে একটু বড় করে কেটে নিয়েছিলাম, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটা তৈরি করে নিব। এর জন্য 250 গ্রামের মতো টক দই নিয়েছিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি। এবার 4 টেবিল চামচের মতো শুকনা গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছিলাম, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। মরিচ গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার 3 প্যাকেট আমরা রাঁধুনি বারবিকিউ মশলা দিয়েছি। অবশ্যই বারবিকিউ মশলাটা দিবেন, তাহলে অনেক অনেক বেশি মজা হয়। তারপরে আমি সয়া সস দিয়েছিলাম 1 বোতলের হাফ বোতল দিয়েছিলাম, টমেটো কেচাপ দিয়েছিলাম 5 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সরিষার তেল দিয়েছিলাম হাফ বোতলের মতো। তো সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেলটা দিলে আপনার বারবিকিউর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, অনেক বেশি মজা হয়। মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সবগুলো চিকেনের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলা আমাদের একটু বেশি হয়েছিল, তাই অর্ধেকের থেকে বেশি মশলা দিয়েছি, আর বাকিটা রেখেছিলাম ব্রাশ করে দেওয়ার জন্য। তো মশলাটা এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, আর মেরিনেট করে রাখতে হবে অনেকক্ষণ। আমরা সারা রাত মেরিনেট করে রাখতে পারলে অনেক বেশি মজা হয় বারবিকিউটা। তবে আমাদের কাছে তো বেশি টাইম ছিল না, এজন্য ভাবলাম আমরা রাতেই করে নিব। কিন্তু রাতে আমাদের ডিসিশন হলো, আমরা অনেক কিছু খেয়ে দিয়ে আমাদের পেট একদম ভরে গিয়েছিল। তো ভাবলাম রাতে আর বারবিকিউটা করবো না, সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাড়ির আঙ্গিনাতে আমরা বারবিকিউটা করব, তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো সারা রাত মেরিনেট করে রাখার পরে অনেক বেশি মজা হয়েছিল এই বারবিকিউটা। তো সকাল সকাল আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে চুলাটা ধরিয়ে দেওয়া হলো, অনেক বেশি ভালো লাগছিল। সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, এন্ড সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম। সবাই মিলে এসব কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, আর পরিবারের সবাই একসঙ্গে হলে তো অনেক বেশি মজা হয়, অনেক বেশি আনন্দ হয়। তো এখানে দেওয়ার পরে সবগুলো বারবিকিউ আমাদের হয়ে গিয়েছে। এপিট ওপিট করে ভালো করে বারবিকিউ করার পরে সুন্দর একটা কালার চলে আসছে, অনেক বেশি সফট হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। সবাই তো অনেক বেশি পছন্দ করেছিল, কারাকারি লেগে গিয়েছিল কাকে রেখে কে নিয়ে খাবে, এত বেশি মজা হয়েছিল। সবাই অনেক আনন্দ করছিলাম, আর আমাদের বাসার আঙ্গিনাটা এত বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আপনারা ভিডিওতে দেখলেই তো বুঝতে পারছেন যে এত বেশি ভালো লাগছিল। আমরা কাজিনরা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, সবাই অনেক মজা করে খাচ্ছিলাম। প্রথমে যেটা হয়েছিল আমরা সবাই মিলে কারাকারি করে খেয়ে নিলাম, তারপরে বাকি যেটা দিয়েছিল সেটা সবাই মিলে আবার খাবে। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর শীতকালে এসব আয়োজনগুলো অনেক বেশি ভালো লাগে, আর গ্রামের বাড়িতে সবাই যখন একসঙ্গে বেড়াতে আসে তখন তো আরো বেশি জমে ওঠে এইসব পিকনিক গুলো। তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।